শুরুতেই জানিয়ে দিব, ইরানের নির্দেশে সৌদি আরবকে নরক দেখাচ্ছে হুথি যোদ্ধারা। এবং জানিয়ে দিব, হামলা চালিয়ে 6 সৌদি সেনাকে হত্যার দাবি ইয়েমেনের। আরও জানিয়ে দিব, মার্কিন রণতরীতে মহাবিদ্রোহ, প্রাণ গেল 7 মার্কিন সেনার। এবং থাকছে সব পরিকল্পনায় নিষ্ফল, অসহায় ট্রাম্পের শেষ ভরসা। সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্পের হুমকির জবাবে আরও আগ্রাসী খামেনির যুদ্ধ কৌশল। সৌদি আরবকে ঘিরে আবারও ভয়াবহ সামরিক উত্তেজনা, আর এর কেন্দ্রে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সাম্প্রতিক দিনগুলোতে হুথিরা সৌদি ভূখণ্ডের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। জিজানে সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার পর আগুন লাগার খবরও পাওয়া গেছে। এর আগে ইয়ানবু ও জিজানের আরামকো স্থাপনাকে লক্ষ্য করে হামলার দাবিও করেছিল হুথিরা। একই সময়ে সৌদি কর্মকর্তারা সতর্ক করেছেন, ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া ও হুথিদের সমন্বিত হামলার আশঙ্কা রয়েছে, যা সৌদি আরবের নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামোর উপর বড় চাপ তৈরি করতে পারে। ফলে বিষয়টি এখন শুধু সৌদি ইয়েমেন সংঘাত নয়, এটি ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় শক্তিগুলোর বৃহত্তর ভূরাজনৈতিক সংঘাতের অংশ হয়ে উঠছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আগের সমঝোতা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, হুতিদের এই হামলা কি মধ্যপ্রাচ্যে নতুন করে বড় আকারের সংঘাতের দরজা খুলে দেবে? ইয়েমেনের আকাশ ও লোহিত সাগরে নতুন করে উত্তেজনার আগুন। সৌদি আরবকে ঘিরে হুথিদের সামরিক তৎপরতা এখন আরও বড় ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি সমর্থিত বাহিনীর অবস্থান ও স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় কতজন নিহত বা আহত হয়েছেন সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে বাব আল মান্দাব প্রণালী ঘিরে। সৌদি জাহাজ চলাচলে অবরোধের হুমকি দেওয়ার পর হুথিরা সাম্প্রতিক সময়ে সৌদি সম্পর্কিত তেলবাহী জাহাজকেও লক্ষ্য করেছে বলে দাবি করেছে। আর গত 11 আগস্ট বাব আল মান্দাব এলাকায় মিশরীয় মালিকানাধীন তিহামা কার্গো জাহাজে হুথি হামলায় 4 ক্রু ও 2 ইয়েমেনি উদ্ধারকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স ও এপি। ফলে এটি এখন শুধু ইয়েমেন সৌদি সংঘাত নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথও সরাসরি ঝুঁকিতে। প্রশ্ন একটাই, বাব আল মান্দাব যদি দীর্ঘ সময় অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে এর পরবর্তী ধাক্কা কি পৌঁছাবে বৈশ্বিক তেল বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে? ইরানকে ঘিরে দীর্ঘ সামরিক অভিযানের মধ্যে এবার মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ঘিরে সামনে এসেছে উদ্বেগজনক পরিস্থিতি। তবে 7 মার্কিন নৌসেনা নিহত এবং জাহাজের ভেতরে রক্তক্ষয়ী সংঘর্ষের যে দাবি ছড়িয়েছে, তার স্বাধীন বা সরকারি কোনো নিশ্চিত প্রমাণ এখনও পাওয়া যায়নি। বরং নির্ভরযোগ্য প্রতিবেদনে উঠে এসেছে দীর্ঘদিনের টানা মোতায়েন, চরম ক্লান্তি এবং নৌসেনাদের মানসিক চাপের ভয়াবহ চিত্র। প্রায় 5,000 নাবিক ও মেরিন নিয়ে লিঙ্কন নভেম্বর থেকে মোতায়েন রয়েছে এবং এক পর্যায়ে টানা 208 দিন কোনো বন্দরে থামেনি। আধুনিক মার্কিন ক্যারিয়ার ইতিহাসে যা নজিরবিহীন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, জাহাজে খাবারের সংকট, নষ্ট টয়লেট, অপর্যাপ্ত বিশ্রাম ও দীর্ঘ কর্মঘণ্টা নাবিকদের উপর তীব্র মানসিক চাপ তৈরি করছে। এমনকি কয়েকজন নাবিকের পানিতে ঝাঁপ দেওয়ার চেষ্টার কথাও পরিবারগুলোর পক্ষ থেকে সামনে এসেছে। ফলে প্রশ্ন উঠছে, বাইরের শত্রুর মোকাবেলার পাশাপাশি দীর্ঘ যুদ্ধ ও অনিশ্চিত মোতায়েন কি এবার মার্কিন সামরিক বাহিনীর ভেতরে বড় সংকট তৈরি করছে? বোমা হামলা, নৌ অবরোধ ও সামরিক চাপ, কোনোটিতেই ইরানকে দ্রুত নত করাতে না পেরে এবার আবার অর্থনৈতিক নিষেধাজ্ঞার অস্ত্রে ফিরছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন বলছে, তেহরানের অর্থনৈতিক সক্ষমতা ও সামরিক অর্থায়নের ওপর চাপ আরও বাড়ানো হবে। এরই মধ্যে ইরানের তেল বিক্রি ও আর্থিক নেটওয়ার্কের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ট্রেজারি।
কিন্তু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের আচরণ পরিবর্তন না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথ পুরোপুরি খুলবে না। ফলে সংঘাতের চাপ এখন শুধু তেহরানের ওপর নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়ছে। হরমুজ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হওয়ায় সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে দামের চাপ বাড়াতে পারে। এদিকে ট্রাম্প দাবি করছেন যুক্তরাষ্ট্র হরমুজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু তেহরান সেই দাবি প্রত্যাখ্যান করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, অর্থনৈতিক চাপ বাড়িয়ে কি শেষ পর্যন্ত ইরানকে আলোচনার টেবিলে নত করা যাবে, নাকি হরমুজকে কেন্দ্র করে এই সংঘাতের ধাক্কা উল্টো যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতিতেই আরও বড় সংকট তৈরি করবে? ওয়াশিংটনের চাপের মধ্যেই ইরানের সামরিক নেতৃত্বে বড় রদবদল, আর তেহরানের এই পদক্ষেপকে ঘিরে নতুন করে বাড়ছে উত্তেজনা। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি 6টি গুরুত্বপূর্ণ সামরিক পদে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন, যার মধ্যে আলী আবদুল্লাহি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ এবং আহমদ বাহিদি আইআরজিসির কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাহিদিকে আইআরজিসির সক্ষমতা বাড়িয়ে শক্তিশালী আক্রমণাত্মক অভিযানের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের সামরিক কমান্ড কাঠামো পুনর্গঠন করে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ও যুদ্ধকালীন কেন্দ্রীয় কমান্ডের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে যুদ্ধ পরিস্থিতিতে সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা যায়। বিশ্লেষকদের মতে এই রদবদল শুধু নেতৃত্বের শূন্যতা পূরণ নয়, বরং অভিজ্ঞ ও অনুগত কমান্ডারদের মাধ্যমে ইরানের যুদ্ধ ক্ষমতা পুনর্গঠনের প্রচেষ্টা। ফলে ট্রাম্প প্রশাসনের চাপের জবাবে তেহরানের বার্তা এখন স্পষ্ট, নেতৃত্ব বদলেছে কিন্তু প্রতিরোধের কৌশল বদলায়নি। আর নতুন কমান্ড কাঠামো কি ইরানের পরবর্তী সামরিক পদক্ষেপকে আরও আক্রমণাত্মক করবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।